Good morning everyone, welcome back to the channel, welcome to Simple Thinking, Simple Living. কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। দারুণ সুন্দর দিন একটা, নীল আকাশে সাদা মেঘের ভেলা, দেখে বোঝাই যাচ্ছে দুর্গাপুজো আসছে। একদম শরৎকালের যেরকম আকাশ থাকে ঠিক ওই রকমই লাগছে আজকে। স্কুল খোলাতে এখন শনি রোববার রুষার ক্লাসগুলো শিফট হয়ে গেছে, তাই আপাতত এখন রুষাকে আনতে বেরিয়েছি। আর এই সপ্তাহে অরিত্রর টিকি পাওয়া যাচ্ছে না, কারণ পরের সপ্তাহে ওদের ক্রিকেট টুর্নামেন্ট আছে, তাই প্রচন্ড ব্যস্ত। রুষাকে নিয়ে আমি একটু বাজারে যাব, তবে বেসিক যা যা লাগবে সেইগুলোই কিনবো, খুব একটা ইলাবোরেটেড বাজার আজকে করব না। পরের সপ্তাহেও হবে বলে মনে হচ্ছে না, এই 2 সপ্তাহ এরকম ভাবেই কাটাতে হবে। তারপরে যেদিন অরিত্রর টিকি পাওয়া যাবে তখনই ইলাবোরেটেড বাজার করব। অল্প কিছু কিনে টিনেই এই 2 সপ্তাহ কাটিয়ে দেবো ভাবছি। রুষাকে নিয়ে বেশ কিছু দোকানে ঘোরার ইচ্ছা আছে, তারপরে বাড়ি আসবো। যদিও আজকে ডাল বানিয়ে রাখা আছে, তাছাড়া কিছুই নেই। এসে অল্প কিছু ভাজাভুজি করে নেবো, ডালের সাথে খেয়ে নেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। চল আজকে তাড়াতাড়ি করতে হবে, বেশি দেরি করা যাবে না। চাইল্ড লক। ঠিক আছে চলো এবার, চলো চলো। আমাদের প্রথম ডেস্টিনেশন আজকে অলডি। এখানে থেকে থেকে এক একটা দোকানের এক একটা জিনিস আমাদের ভালো লাগে, সেই জন্য প্রথমে আজকে চলে এসেছি অলডিতে, তারপরে যাব ওয়ালমার্ট, শপরাইট, ইন্ডিয়ান মার্কেট, অনেকগুলোই পরপর লাইনে আছে। জানি না কতটা হবে, অলরেডি 1টা বেজে গেছে। হ্যাঁ, কস্কোটা হলো না, আর অরিত্র থাকলে না এতগুলো দোকান আমাদেরকে ঘুরতে দেয় না। আমরা আজকে সুযোগ পেয়েছি, দেখা যাক। এই বাদামটা আমাদের খুব ভাল লাগে, সব জায়গায় পাওয়া যায় সল্টেড পিনাট, বাট আমাদের অলডিরটাই সবচেয়ে ভাল লাগে। নিয়ে নিলাম এটা একটা। অলডির আর একটা প্রিয় হলো এই বাটার কুকিজ, এটা আমাদের খুব পছন্দ। অলডির এটাও আমাদের খুব ভালো লাগে, কিন্তু এইটা অলরেডি বাড়িতে আছে। অলডি থেকে বেরিয়ে এইবার আমরা যাব ওয়ালমার্টে। খুব একটা বেশি দেরি করছি না, তাড়াতাড়ি যতগুলো জিনিস চোখের সামনে দেখছি বা পছন্দ হচ্ছে কিনে নিয়েছি। আসলে স্কুল শুরু হয়েছে তো, একটু স্ন্যাক্সে দিতে সুবিধা হয় কিছু ঘুরিয়ে ফিরিয়ে কিনলে, সেই জন্যই আরো আশা। আজকে ওয়ালমার্ট আসার মেন উদ্দেশ্য হলো আমার ক্লিনার গুলো শেষ হয়ে গেছে। একটা টয়লেট ক্লিনার নিয়ে নেব, আর একটা স্টোভ টপ ক্লিনার, যেটা দিয়ে আমি ক্লিন করি গ্যাসটা, সেটা নিয়ে নেব। আগেও দেখিয়েছি আমি, এই ক্লিনারটা দিয়ে আমি স্টোভ টপ পরিষ্কার করি, তাড়াতাড়ি গ্যাসটা ক্লিন হয়ে যায়। আর এই অল পারপাস ক্লিনারটা ইউজ করি, এটা দিয়ে বাথরুম, কাঁচ বা অন্য যে কোনো সারফেস খুব সুন্দরভাবে ক্লিন হয়। পরপর বাজার ঘুরতে ভালো লাগছে, কিন্তু খালি মনের মধ্যে হচ্ছে অলরেডি 1:30 তো বেজে গেছে, প্রায় 2টো বাজতে চললো। বাড়িতে মাথা দিয়ে মুগের ডাল তো করা আছে, একটু ভেবেছিলাম আলু ভাজবো আর বেগুন ভাজবো, সেটা করা হয়নি। এবার এখান থেকে আমাদের পরের ডেস্টিনেশন হলো ইন্ডিয়ান বাজার। ভাবলাম সবজি মান্ডির কাছে যখন আসছি, একদম উল্টো ফুটেই মাংস যেখান থেকে কিনি, সুপ্রিম হালাল, সেইখানে তো চলে এসছি। কোনো পার্কিং ফাঁকা নেই, লাস্টে এরকম ঘাসে পার্ক করেছি। এটা আমার জন্য অ্যাটলিস্ট নতুন এক্সপিরিয়েন্স, আমি আগে কোনোদিন এরকম ভাবে পার্ক করিনি। চলো চলো চলো, আর দেরি করো না, চলো 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 চলো। ডাল আর কিছু সবজি পাতি কিনতে হবে বলে চলে এলাম এবার সবজি মান্ডি। চলো, আজকে প্রচুর মশলাপাতি কিনেছি, বাড়ি গিয়ে দেখাচ্ছি। তাড়াহুড়োই করছি একটু। ভালো হয়েছে অরিত্র বাড়িতে চলে এসছে, ওকে বললাম আলুটা ভেজে রাখতে। দাঁড়াও, এটা সরাতে হবে একটু, পিছিয়ে। চলো এবার লাস্ট ডেস্টিনেশন। চলে এসছি
টপ রাইটে আমাদের লাস্ট ডেস্টিনেশন। দুপুর 3টে বেজে গেছে, আমরা অনেকক্ষণ ধরে ঘুরে বেড়াচ্ছি, তবে সপ্তাহ চালানোর জন্য অনেক কিছুই কিনে নিয়েছি। অল্প একটু কলা, আপেল, পাউরুটি এইগুলোই কিনতে এসছি। যখন কিনেই নি ভাবলাম, কারণ কালকে আবার সোমবার, অরিত্র অফিস গেলে তখন আবার গাড়িটা থাকবে না। এ নাও স্ট্রবেরি, কলা নিতে হবে। 4টে বেজে গেছে বাড়ি আসতে আসতে। ভাগ্যিস অরিত্র আলু ভাজা আর ভাতটা করে রেখেছিল, এক্ষুনি খেয়ে নিতে পারবো। নেই করে অনেক কিছুই বাজার করে নিয়েছি, 1 সপ্তাহেরও বেশি চলে যাবে। তবে মাছ, ডিম এগুলো নেই, অল্প 4-5টাই ডিম পড়ে আছে, সেটা যখন কস্কো যাবে কোনো একদিন অরিত্র নিয়ে চলে আসবে। আর মাংস অনেকটাই কিনে নিয়েছি, তো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। বাড়ি এসে ব্যাগ থেকে জিনিসপত্রগুলো বার করে নিয়েছি, চটপট ফ্রিজে ঢুকিয়ে আগেই লাঞ্চ করে নেবো। মোটামুটি জানেন কি কি কিনেছি। মাংস কিনেছি, বোনলেসও আছে, উইথ বোন আছে। বেশ কিছু মশলা কিনেছি ইন্ডিয়ান মার্কেট থেকে, গোটা জিরে, কাশ্মীরি রেড চিলি পাউডার, বেসন, কর্নফ্লাওয়ার, চিংস এর কিছু মশলা কিনেছি। ডাল মাখানির জন্য একটা মশলা কিনলাম, রসুন, ক্যাপসিকাম, বিট, উচ্ছে, কলা, আপেল, লাউ, লঙ্কা, কারি পাতা, ধনে পাতা, কাসুরি মেথিটা শেষ হয়ে গেছিল, সেটাও কিনে নিলাম। বাদামটা তো ভাল লাগে, অলডি থেকে কিনলামই। এই ছাড়া রুষার খুব ইচ্ছা হয়েছিল, ব্যান্ডেডটা শেষ হয়ে গেছে বলে একটু এরকম ফ্যান্সি ব্যান্ডেড কেনার, তাই জন্য এটাও আজকে কিনলাম। এই ওষুধটা না রুষার বেশ কাজে দেয় সর্দি লাগলে, তো শেষ হয়ে গেছিল বলে একটা কিনে রাখলাম। আলু, পাউরুটি, বিস্কিট, কেক, এই জিনিসগুলো স্কুলে স্ন্যাক্স এর জন্য অনেক সময় লেগে যায়, এই ক্র্যাকারটাও লাগে। আর এই ক্লিনার দুটো কিনেছি, যেটা তো তখন ওয়ালমার্টে আপনাদের বললামই। চালের গুঁড়ো, হলুদ এগুলোও শেষ হয়ে গেছিল। এই সুজি নুডলসটা আমরা আজকাল খাই, বেশ ভালোও লাগে খেতে। মাথা দিয়ে মুগের ডাল বানানোই ছিল, সেটা গরম করে নিলাম। আর এদিকে অরিত্র আলু ভাজা আর ভাত করে রেখেছে, তো ডাল, আলু ভাজা, ভাত, এটাই এখন দুপুরবেলা খাওয়া। দুপুর তো নয়, আজকে বেলা করেই খাওয়া দাওয়া হয়েছে। খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে একটু সেজে গুজে বেরিয়ে পড়েছি। গণেশ চতুর্থীর বিশাল বড় গণেশ ঠাকুর হয়েছে, চলুন দেখে আসি। প্রত্যেকবারই নিয়ে যাই আপনাদেরকে। যারা আমার পুরনো ভিউয়ার তারা জানেন, বিশাল বড় সেই জগদ্ধাত্রী পুজোর মতো গণেশ ঠাকুরের মূর্তি থাকে। ভেতরে গেলেই আপনাদেরকে দেখাবো। লাস্ট 2 বছর ধরে এখানে আসছি আমরা, ভালোই লাগে। এইরকম ভিড় দেখলে না মনটা ভালোই লাগে। কলকাতার যে পুজোর বা ক্রিসমাসের ভিড় থাকে, সেই ফিলিংটা পাওয়া যায়, যদিও একদমই সিমিলার না। ভিতরে ফাংশন হয়, বিভিন্ন স্টল বসে। বাচ্চাদের স্কুল গণেশ পুজোর ঠিক পরের দিন বা 2 দিন পরে খুলতো, এই বছর স্কুল 1 সপ্তাহ আগে খুলেছে। কোনোবার এইরকম হয় না, ঠাকুর দেখার জন্য বিশাল বড় লাইন পড়েছে। বাপরে বাপ, ভিড় ঠেলে ঠেলে ঠাকুর দেখার অভ্যেস তো আমাদের আছেই, আর কিছু না কিনলেও এই ভিড় ঠেলে ঠেলে স্টল ঘোরার মজাটাই আলাদা। আমার তো বেশ ভালো লাগে। কোনো বাড়ি এই স্টল থেকে আমি জামা কাপড়, গয়নাগাটি কোনোটাই কিনি না, কারণ যতবারই ইন্ডিয়া যাই সেখান থেকেই নিয়ে আসি, আর যা আনি সেইগুলোই ঘুরিয়ে ফিরিয়ে পরা হয়ে যায়। কিন্তু এখানে অনেকেই আছে যারা খুব একটা ইন্ডিয়া যায় না, তারা বা যাদের কেনাকাটার বেশ অনেকটাই অভ্যেস আছে, তারা এই স্টল থেকে ভালোই কেনাকাটা করে। প্রচন্ড ভিড় আজকে রোববার, কালকেই লাস্ট। ইউজুয়ালি এই গণেশ পুজোটা 7 দিন ধরে হয়, কিন্তু এইবার 3 দিনের, মানে শনি রবি সোম 3 দিনের জন্য ভিড়টাও আরো বেশি। আর এমনিতেও শনি রোববার ভিড় বেশি হয়, এইবার একটু অন্যরকম করেছে। আগের বছর বৃষ্টির জন্য বেশ সমস্যাই হয়েছিল স্টলগুলোতে, তাই এইবার শেডটা অনেক
বড় করে দিয়েছে। খাওয়ার স্টল গুলো শুধু শেডের বাইরে, বাকি সব স্টল শেডের ভিতরে। ওম শিখায় বসা, ওম কবচায় হম, ওম নেত্রত্রয়ায় বসা, ওম অস্ত্রায় পাক, অদধ্যানাম। রাত্রির 10টা বাজে, পার্কিং লটও বেশ খালি হয়ে গেছে। আজকের দিনটাও পরপর ভালোই কেটে গেল কাজের মধ্যে দিয়ে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আশা করি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু সিম্পল থিঙ্কিং সিম্পল লিভিং। আবারও দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, গুড নাইট।